এখন সকাল 9:15, 23 তারিখ। আমরা আজকে চলে যাচ্ছি অন্য একটা, ওই দেখো দেখতে পাচ্ছ একটা পাহাড়ের ওপরে এই যে সাদা মতো, এই যে এই যে এই যে সাদা রঙের যে বিল্ডিংটা, ওটা একটা রিসর্ট। এই জায়গাটা এরপর 2 দিন থাকবো একদম জঙ্গলের মধ্যে। তো এ দেখো কি সুন্দর, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে চলে গেছে। এইরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝখানে আমরা থাকতাম, চারিদিক দিয়ে পাহাড়ের বেষ্টনী, মাঝখানে আমাদের রিসর্টটা ছিল। কি যে অপূর্ব, কি বলবো। 2 দিন যেন মনে হলো স্বর্গের আমাদের বাসস্থান, স্বর্গের কাছাকাছি ছিলাম। অপূর্ব একটা শান্তি, কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই, কোনো কি বলবো ধোঁয়া দূষণ নেই, কিচ্ছু নেই। এই সবুজের মাঝখানে ছিলাম, খুব মিস করবো এই জায়গাটাকে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। সামতার থেকে লোলেগাঁও পৌঁছাতে ওই 1 ঘন্টা 30 মিনিট মতো লাগলো। রাস্তা এত খারাপ ছিল যে বলার মতোই না। বাপরে বাপ, সেই মুড়ির টিনের ঝাঁকুনির মতো ঝাঁকুনি। টিন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা যেমন মুড়ি ঢোকাই না, যেমন মুড়িকে বসানো হয় আর কি, ঠিক ওই রকমই গাড়ির ভেতর আমাদের অবস্থা ছিল। প্রচন্ড ঠান্ডা, জ্যাকেটটা বার করে নিয়ে এলাম না গাড়ি থেকে। এখানে ঠান্ডাটা আরো বেশি। এখানে একটু চা খেতে নেমেছি আমরা, চা খেয়ে ওইদিকে যাব। যেখানে যাচ্ছে সেখানে মোমো একেবারে 1 প্লেট শেষ, আর 1 প্লেট শুরু। এখানে লাভাতে যাইনি এখনো, লোলেগাঁওতে এসেই একেবারে আশপাশ না দেখেই এখানে ঢুকে পড়েছি। চা আর মোমো আগে খেতে হবে, 2nd প্লেট, এটা 3rd প্লেট। 1 মারবো। ড্রাইভার ভাই বলল পার্কটা ছাড়া কিছুই দেখার নেই, এদের আবার পার্কে অ্যালার্জি। তো জোর করে নিয়ে যাচ্ছিলাম একটু ফটো ভিডিও করব বলে। আরও 1/2 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে। কি ঠান্ডা, বাপরে। আর তোরা চটি পরে ঘুরে বেড়াচ্ছিস এখনো। সারাক্ষণ শুধু মুখ দিয়ে একটাই শব্দ, কি ঠান্ডা কি ঠান্ডা। হাত পা কেঁপে গেল, হাতগুলো মনে হচ্ছে যেন অবশ হয়ে গেছে। ক্যামেরাটাও হাতে নড়বড় নড়বড় করছে। আর একটু এগোতেই মনটা যেন কেমন হয়ে উঠল। দেখো, মনে হচ্ছে না মনেস্ট্রির চারপাশটা পাহাড়, জঙ্গল আর মেঘেরা খেলা করছে? কখনো মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে ছাদ, কখনো আবার সবুজ পাহাড়গুলো স্পষ্ট হয়ে উঠছে চোখের সামনে। এই জায়গাটা যেন কথা কম বলে, কিন্তু মনে অনেক কিছু বলে যায়। শহরের কোলাহল থেকে দূরে এসে নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়ার একটা সুযোগ দেয়। প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ওরা এগিয়ে গেছে, আমি এই মেঘের আড়ালে যেন হারিয়ে গেছিলাম। দেখো তোমরা, প্রচন্ড ঠান্ডা। মনে হচ্ছে যেন প্রচন্ড ঠান্ডা করলে ঠান্ডাটা একটু কমে যাবে। শুধু মুখ দিয়ে ওই একটাই ভাষা বেরোচ্ছে আমার। অনেকটা চড়াই পথ হেঁটে, অনেকগুলো সিঁড়ি ভেঙে এই যে উপরে লাভা মনেস্ট্রি। ওপরে উঠেই প্রথম যেটা আমার মনে হলো যে এই জায়গাটা যেন প্রকৃতি আর বিশ্বাসের মিলনস্থল। চারদিকে শুধু সবুজ আর সবুজ, পাইন গাছের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে এই শান্ত মনেস্ট্রি, যেন পাহাড় নিজেই এটাকে আগলে রেখেছে। এই মনেস্ট্রির আসল নাম জাম্পা লিং মনেস্ট্রি। 1989 সালে তৈরি এই জায়গাটা আজও শান্তির ঠিকানা হয়ে আছে অনেকের কাছে। গেলুকপা সম্প্রদায়ের বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে সাধন করেন। ভেতরে ঢুকলেই আলাদা এক অনুভূতি।
ঘণ্টার মৃদু শব্দ, প্রার্থনার চাকা ঘোরার আওয়াজ আর বাতাসে ভেসে বেড়ানো মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। ভোগ, মাজা, নানা রকম বিস্কিট, প্রদীপ জ্বলছে। ঈশ্বরকে আরাধনা করার কত রকমের আচার থাকে, এক এক জাতির এক এক রকম। আর এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো যখন বাতাসে দুলছিল তখন কেমন মনে হচ্ছিল যেন, মনে হচ্ছিল প্রতিটা পতাকা নিজের মতো করে একটা করে প্রার্থনা পাহাড়ের আকাশে পৌঁছে দিচ্ছে। চোখ বন্ধ করলে ভেতরটা অদ্ভুতভাবে হালকা লাগছিল। চারপাশের পাহাড়, পাইন গাছের ফাঁক দিয়ে ভেসে আসা হালকা হাওয়া আর প্রার্থনার মৃদু শব্দ, সব মিলিয়ে এখানে এসে সময়টা একটু থমকে গেছিল। তো যাই হোক, অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, গাড়ির দুলুনি, অনেক হাঁটাহাঁটি, প্রচুর খিদে পেয়ে গেছিল সবার। সত্যি ঝোলওয়ালা মোমো। ঝোলওয়ালা মোমো? ওখানে মোমো বানায় ভালো। আমার ঝোলওয়ালা মোমো দরকার নেই বাবা, গলা কিচকিচ করতে দিতে পারো। কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। তবে এইটা খুব ভালো লাগলো। এটা কি নারকেল দিয়ে গুড় দিয়ে, এটা লাস্টে রয়েছে আর নেই। এটা আমাদের একটা নারকেল নাড়ু যেমন করি না, ওই জিনিসই ওরা ফ্লেক্সের মতো করে খাওয়া। এরকমই ধোঁয়া ওঠা খাবার চাই। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই হোটেলটার নাম মহাকাল হোটেল। এটা একদম লাভা বাজারের একদম চৌমাথার মধ্যেই রয়েছে। এত খিদে পেয়েছিল যে আমরা আসার সময় ওই নারকেল গুড়টা কিনে মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। তো ওটা খেতে খেতেই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেছিলো, নাহলে তোমাদের প্রথম থেকেই দেখাতে পারতাম। চলো, দেরি করো না, রাস্তা চেনে নাও, কল করো। বাবা, উদর শান্তি মানে সব শান্তি, তাই না বলো? তবে এত কিছু খেলেও ওই গুড় নারকেলটা কিন্তু মুখে লেগে রইল। আমরা যেমন নারকেল কুড়িয়ে নিয়ে নাড়ু করি, এটা হচ্ছে নারকেলের ছোট ছোট পিস করে করে, আমার মনে হচ্ছে ওটা একটু ঘিয়ে ভেজেছে, তার জন্য একটার সাথে একটা বেশ লেগে লেগে ছিল না। আর ঝুরঝুরে গুড়, মানে জিনিসটা একটু ঝরঝরে টাইপের, খুব ভালো লাগে। এই হোটেলে এলাম 301-এ। এই যে রুম, খুব সুন্দর। এটা একটা রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানেও কেউ থাকতে পারবে। ডাইনিং টেবিল, সোফা, তার সাথে এখানেও আবার একটা এরকমই রুম, কানেক্টেড। এই দেখো, কানেক্টেড। ওইদিকে একটা রুম, মাঝখানে এন্ট্রান্স, আবার এদিকে একটা রুম। পছন্দ না? হ্যাপি? পছন্দ? চা এসে গেছে। হ্যাপি? मैम, कॉफी कौन सी है, चाय कौन सी है? सब एक हो ये गया। और ये कॉफी चाय, Black? ये और ये कॉफी। ব্ল্যাক কফি দিয়া? ये तुम्हारा चाय खी दीजिए, আমি চা, আমি চা। भाभी चाय, हैप्पी कॉफी खा। তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। রাতের ডিনার এইভাবে দিয়ে গেল, কারণ আমাদের খেতে দেরি হবে আর ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে 9:30টায়। চিকেন মোমো কি আছে দেখি। চিকেন ক্লিয়ার স্যুপ, ভাত, এটাতেও মোমো। বাহ, ডিমের কষা দারুণ করেছে, পুরো বাড়ির মতো। আর এটাতে তো রুটি, ঘি রুটি। আচ্ছা, এটা মোমো সস মনে হয় না, মোমোর চাটনিটা।
ঠান্ডায় মনে হচ্ছে যেন একটা মেয়ের গলা ছেলেতে পরিণত হয়েছে। চলো, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।